সকাল সকাল রাস্তাঘাট ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আর আমি এই সময়তে বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে পুজোটা সেরে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আছি। মাথার চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আকাশটাও একটু মেঘলা মেঘলা মতো আছে। রান্নাঘরে এসে কাউন্টার টপ গ্যাসের ওভেনটা মুছে নিয়ে ডিশওয়াশার থেকে বাসনগুলো খালি করে জায়গায় গুছিয়ে নিয়ে আমন্ড বাদামটা ছাড়িয়ে ফেলছি। গতকাল রাত্রিবেলাতে আমি আর বাবু বসে একটা ওয়েব সিরিজ দেখছিলাম। আর ওয়েব সিরিজগুলো এমন হয় যতক্ষণ না পর্যন্ত শেষ হয় যেন মনে হয় এরপরে কি হবে একটা সাসপেন্স থেকেই যায়। মিসেস দেশপান্ডে মাধুরী দীক্ষিতের একটা ওয়েব সিরিজ ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, তাই একটু দেরি করেই কালকে ঘুমিয়েছি। সকালবেলাতে ঘুম ভাঙার পরে উঠতে আর ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেন আরও আধা ঘন্টা একটুখানি শুয়ে নিই, কিন্তু না উঠলে আবার বিছানায় শুয়েও শান্তি পাই না, মনে হয় সংসারের কাজগুলো সব ওই আমার দিকে তাকিয়ে বসে রয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তিনজনেই সকালে 1 গ্লাস করে গরম জল খেয়েছি, আর আমি আর বাবু দিনটা শুরু করলাম একটা শশা আর আমন্ড বাদাম দিয়ে। মাম্মামকে দিয়েছি 2টো ওটস বিস্কিট, একটা কলা আর আমন্ড বাদাম। প্রচণ্ড গরমের মধ্যে যতটা সকাল সকাল কাজকর্মগুলো সেরে নেওয়া যায় ততটাই ভালো। ভেন্ডিটা ফ্রিজ থেকে বের করেই রেখেছিলাম, কেটে নিলাম আর একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম। পেঁয়াজ, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন কুচি দিয়ে ভেন্ডিটা ভেজে নিচ্ছি। শুধু ভেন্ডি ভাজলে আমার ঘরে আবার ওরা ডালের পাশে খেতেই ওটা পছন্দ করে, রুটি দিয়ে খেতে ভালোবাসে না। তো এই রকম মশলা দিয়ে ভেজে দিলে পরে তখন ওরা তাহলে রুটি দিয়ে খায়। তো আজকে ওই ভেন্ডি ভাজা করছি আর আটাটা মাখা আছে, রুটি করে নেব। আজকে সেই ভোর থেকেই তো বাইরে প্রচণ্ড হাওয়া চলছে। সকালবেলার সময়টাতে ছাদে অনেকটা সময় কাটিয়েছি, জানলাগুলো সমস্ত খুলে দেওয়াতে এত সুন্দর একটা হাওয়া আসে। এই সময়তে জামা কাপড় টাপড় পরে, জুতো পরে রাস্তায় যদি একটু মর্নিং ওয়াকে যাওয়া যেত তাহলে বেশ ভালোই হতো, কিন্তু তখন মনে পড়ে সংসারের অনেকগুলো কাজ পড়ে আছে, দেরি হয়ে যাবে। জলখাবারটা যদি বানানো থাকতো তাহলে নয়, তাও যাওয়া যেত। এমনিতেই এই প্রচণ্ড গরমের মধ্যে তাড়াতাড়ি সংসারের কাজকর্মগুলো শেষ করার চেষ্টা করি, কারণ গরমটা বাড়লে পরে এই আগুনের তাপের সামনে দাঁড়িয়ে কাজকর্ম করতে তো আমাদেরই কষ্ট হবে। নানা রকম চিন্তা ভাবনা মাথায় ঘুরতে থাকে, আর তখন ভাবি যে না থাক, ঘরেই একটু পায়চারি করি, একটু ফ্রি হ্যান্ড করি। যেদিনকে সকালবেলাতে একটু ফাঁকা থাকবো সেদিন নয় মর্নিং ওয়াকে চলে যাব। আর এই তো গরম গরম রুটি, ভেন্ডি ভাজা আর একটা করে আপেল কেটে নিলাম সকালের জলখাবারের জন্য। এই সময়তে জলখাবার খেয়ে বাবু বেরিয়ে গেছে, আর গেছে একটুখানি বাজারে, মাছ আনবে আসলে। আর সকালবেলাতে কাচাকাচি করেছিলাম, ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, সবটা হয়ে গেছে। এখন ওই জামা কাপড়গুলো মেলে দিয়ে রান্নাঘরে চলে এলাম। খেজুর বাড়ন্ত ছিল, সেই টিফিন বাটিটা নামিয়ে দিলাম মাজার জন্য, আর একটা পরিষ্কার মাজা ঘষা টিফিন বাটিতে ওই বাজার থেকে আনা খেজুরের প্যাকেটটা খালি করে নিলাম। বিস্কুটের কন্টেনারটাও রিফিল করে নেব। ওটস বিস্কিটের ফ্যামিলি প্যাকটা নিয়ে আসি, ওই একটা করে প্যাকেট খুলি আর এই কন্টেনারের মধ্যে ঢালি। 2টো প্যাকেট খুললে পরে এই কন্টেনারে ছোট হয়ে যায়, আবার একটা প্যাকেট খুললে কন্টেনারের ওপরে বেশ খানিকটা জায়গা থেকে যায়। তো নিচে 2-4টে বিস্কিট রয়েছে, তো তারপরে আরেকটা ফ্রেশ প্যাকেট খুলে আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। সংসারে কিন্তু শুধু রান্না বান্না, কাচাকাচি, ঘর গোছানো নয়, এরকম টুকিটাকি প্রচুর কাজ থাকে, যেগুলো হয়তো আমরা নিজেরাও ঠিকঠাক করে বলতে পারবো না যে একের পর এক আমরা কী কাজ করে চলি। আমাদের একটু শরীরটা কখনো খারাপ হোক, কিংবা আমরা যদি দুদিনের জন্য কোথাও একটু যাই, তখনই পরিবারের লোকেরা বুঝতে পারে যে সংসারের কত দিক আমাদেরকে একা হাতে সামলাতে লাগে, আর সব দিকটা ব্যালেন্স করে চলার জন্য কী কাজ আমাদেরকে করতে লাগে। তা না হলে কিন্তু কেউ কখনোই বুঝতে পারবে না। আমরা যখন সুস্থ থাকি বা ঠিকঠাক সময়ে সকাল থেকে উঠে একের পর এক কাজ আমরা কিন্তু করে চলি, তখন কিন্তু আমাদের কাজটাকে কাজ বলে মনেই হয় না। কিন্তু বেশ কিছুদিন এই একরকমভাবে কাজ করে চলার পরে গা হাত পায়ে ব্যথা, কোমরে ব্যথা, শরীরটাতে ক্লান্ত ভাব, তখন যেন মনে হয় শরীরটা আর চলে না। কাজের স্পিডটাও কমে যায়, কাজ করার ইচ্ছাটাও চলে যায়, আসল কথা শরীরটা তো দুর্বল হয়ে যায়। নিজেরাও ঠিকঠাক মতো বুঝতে পারি না যে কি করলে কি হয়। আসল কথা হচ্ছে মনের মধ্যে এটাই হয় যে কি এমন কাজকর্ম করলাম যে শরীরটা এতটা খারাপ হলো। যাই হোক, অনেকেই তো মনে করেন যে ঘরের কাজে আর কি এমন কাজ আছে,
এটা তো আর কোনো সেরকম না টেনশান আছে, না কোনো মানসিক চাপ আছে, কিছুই তো নেই। ঘরের মধ্যেই ঘোরাফেরা করি, ঘরের কাজ করি, রান্নাবান্না করি, এটা তো একটা সাধারণ ব্যাপার। তখন মনে হয় তাদেরকে বলি যে হ্যাঁ, আমরা গৃহিণীরা যদি কোনো সময় কোথাও একটু গেলাম বা একটু যদি শরীরটা খারাপ হলো, তখনই তারা বুঝতে পারবেন যে ঘরের কাজটা কী এমন কাজ। যাই হোক, এগুলো যখন শুনি তখন মনে হয় যে যাদের বলার তারা তো বলবেই। এই সমস্ত কথাতে কোনো রকম গুরুত্ব না দিয়ে শরীর খারাপ থাকুক বা এমনি সময় থাকুক, নিজের সুবিধা অনুযায়ী নিজের সময় মতো একা হাতে যেহেতু পুরো সংসারটা সামলাতে হয়, নিজের মতো করেই গুছিয়ে নেওয়াটা ভালো। কারোর দেখাদেখি না করাটাই ভালো। তাতে কি হয়, অহেতুক মনের মধ্যে একটা কম্পিটিশান আসে যে ও পারলো আমি পারলাম না, এমনটা না করাটাই ভালো। প্রত্যেকেরই সংসারের ধরন আলাদা, তাদের কাজকর্মের ধরন আলাদা, সুতরাং যে যার মতো করে সংসারটাকে নিজের সুবিধা মতো গোছাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তাই নিজের সংসারটাকে নিজের হাতে করে নিজের মনের মতো করে গুছিয়ে নেওয়াটা ভালো। আর কাজের মধ্যে থাকলে দেখবে দুশ্চিন্তাটাও মনের মধ্যে কম আসবে। চুপচাপ বসে শুয়ে থাকলে পরে কিন্তু মনের মধ্যে নানা রকম কথা ঘুরতে থাকে। অনেক না বলা কথা আমাদের মেয়েদের মনের মধ্যে চাপা থাকে, সব সময় যেটা সংসারে থাকলে পরে প্রকাশ করা সম্ভব হয় না। সেই চাপা কথাগুলো কিছু কিছু সময় হয়তো আমাদের মনটাকে কষ্টও দেয়। চুপচাপ যদি বসে শুয়ে থাকি তখন সেই সমস্ত জিনিসগুলো মনের মধ্যে ভিড় করে আসবে। তার থেকে ভালো এটাই যে নিজের সংসারের কাজে ব্যস্ত থাকা, আস্তে আস্তে সংসারের কাজগুলোকে গুছিয়ে গুছিয়ে করা। এতক্ষণ পর্যন্ত তোমরা যে সকল আমার নতুন বন্ধু আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমরা যারা অলরেডি কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ফলের বাটিটা মাইক্রো ওভেনের ওপরেই থাকে, আর ওই ফলের বাটিটার নিচে একটা ট্রে থাকে, তার উপরে ওই ইলেকট্রিক কেটলি আর ওই ফলের বাটিটা থাকে। সব সময়টা তো ওই ট্রেটা তো আর মাজা ঘষা হয় না। যখন ওই বাজার থেকে ফলটল আনা হয় তখন ওই ফলের বাটিটা মেজে নিই, আর সেই সাথে ট্রেটাও মেজে নিই। বাবু ওই যে বাজার গেছিলো বললাম মাছ আনতে, তো মাছ নিয়ে এসছে 2 রকমের। আর বাড়ির সামনেই তো ওই ভ্যানে করে ফলওয়ালা বসে, ওখান থেকে ওই আপেল, শশা, কলা একটু নিয়ে এসছে। খুব বেশি করে ফল আমার এনে রাখা হয় না, কারণ রান্নাঘরে এত মাত্রাতে গরম। আজকে শশা আনলে পরে আজকে আর কালকে 2 দিনের বেশি যদি 3 দিন থাকে, শশাগুলো একদম শুকিয়ে যায়, সাদা হয়ে যায়, কলার খোসাগুলো কালো হয়ে যায়। আপেলটা থাকে ঠিক কথাই, কিন্তু বাবু যখনই ফল নিয়ে আসে একসাথে 2-3 রকমের নিয়ে আসে, অল্প অল্প করে নিয়ে আসে, যে 2 দিন চললো আবার 3 দিনের দিনকে নিয়ে এলো। কারণ ফল কেনার জন্য আমাকে বাজার যেতে লাগে না, বাড়ির সামনেই ওই ফলওয়ালার থেকে নিয়ে আসা হয়। তাই জন্য একসাথে বেশি এনে রাখা মানে জিনিসটা নষ্ট হয়ে যাবে গরমে। যাই হোক, 2 রকমের মাছ নিয়ে এসছে, ভেটকি মাছ আর নিয়ে এসছে পাবদা মাছ। বড়ি দিয়ে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে একটু ঝাল বানিয়ে নিচ্ছি, ওটা আগামীকালের জন্য। আর আগামীকাল নীল ষষ্ঠী, আমি তো খাবো না, ওরা বাবা মেয়েতে খাবে, তো আলু বেগুন কিচ্ছুই দিচ্ছি না, 3 পিস মাছ বানিয়ে রেখে দিচ্ছি। আর আজকের জন্য বানাবো ফুলকপি দিয়ে আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। রবিবার দিনকে আমাদের এখানে বাজারে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, যেটা সারা সপ্তাহে পাওয়া যায় না। সারা সপ্তাহে ওই রুই, কাতলা, চিংড়ি, পাবদা, পার্শে এরকম। ভেটকি মাছ, ইলিশ মাছ বা একটু ভ্যারাইটি কিছু মাছ কিনতে গেলে ওই রবিবার দিনকে যাওয়াটাই ভালো। আজকে ভেটকি মাছ পেয়েছে, আর বাবু মাম্মাম দুজনেই ভেটকি মাছ খেতে খুব ভালোবাসে, কারণ কাঁটা নেই, কাঁটাওয়ালা মাছ সেরকম আমার ঘরে আসে না। পাবদা মাছটা তো সর্ষে বাটা দিয়ে ঝাল বানালাম, আর ভেটকি মাছটা ওই আলু দিয়ে ফুলকপি, আদা, জিরে, টমেটো, লঙ্কা বাটা দিয়ে একটু পাতলা করে ঝোল বানিয়ে রাখবো। এখন কিন্তু খুব একটা বেলা হয়নি, ওই যে গরমের জন্য নিজের রুটিনটা বদলে ফেলেছিলাম। সকালবেলাতে একেবারে রান্নাবান্নার কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরদোরগুলো গোছাই, তাতে যেটুকুনি যা কাজ হবে হবে। মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে আমি কাজকর্ম শেষ করার চেষ্টা করি। সকাল সকাল স্নান করি, তো রান্নাবান্না শেষে যদি আরেকবার গা হাত পাটা ধুয়ে ভালো করে স্নান টান করে আরেকটা কাঁচা ধোয়া পরিষ্কার জামা কাপড় পরে নিতে পারি, তাহলে কিন্তু দুপুরের দুগাল ভাতটাও অনেকটা শান্তি করে খাওয়া যায়। আর এই প্রচণ্ড গরমে রান্নাঘরে গরমের আগুনের তাপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে গেলে আমরা প্রত্যেক গৃহিণীরাই কিন্তু ঘেমে নিয়ে একসার হয়ে যাই। তখন ওইভাবে কিন্তু বসে শুয়ে কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না। রান্নাবান্না শেষ হওয়ার পরে রান্নাঘরটা এখনও আমি পরিষ্কার করিনি, সোজা ছাদে চলে গেছিলাম
যা কাছাকাছি হয়েছিল, যে সমস্ত জামা কাপড়গুলো বেশ খানিকটা দেখলাম শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি ঘরে। সেগুলো ভাঁজ করে জায়গায় গুছিয়ে নিচ্ছি। এখন না হোক বিকালে, কাছাকাছি আজকে হয়েছে যখন, সেই দুটোর মধ্যে একটা সময়তে ভাঁজ করতেই হবে। এখন আমি একটুখানি স্নানে যাব, তার আগে ওই গ্যাসের ওভেনটা নর্মাল হবে তার জন্যই অপেক্ষা করি। ওইটা না হলে মুছতে পারি না, যেহেতু গ্লাস টপ। তো তার আগে ভাবলাম বসে শুয়ে না থেকে হাতে যেটুকুনি কাজ আছে সেগুলো গুছিয়ে ফেললে বিকালবেলার সময়টা একটু রিল্যাক্সভাবে কাটাতে পারবো। আমাদের প্রত্যেক গৃহিণীদেরই সংসারে কাজকর্ম প্রচণ্ড একঘেয়ে। প্রত্যেক দিন একই কাজ আমরা বছরের পর বছর ধরে একইভাবে করে চলেছি। অলসতা তো লাগবেই, বিরক্ত তো লাগবেই। এই কাজের প্রতি তো মনেই হবে যে সব ছেড়ে ছুড়ে দিয়ে একটু ছুটি নিই, সেটাই স্বাভাবিক। তবুও নিজের সংসার ফেলে দিয়ে পালিয়ে দিয়ে তো কোথাও চলে যেতে পারবো না। নিজের কাজগুলো নিজেকেই গুছিয়ে করতে হবে। তার থেকে এটাই ভালো যে ভালোবাসার সাথে, একাগ্রতার সাথে নিজের কাজগুলোকে সময়ের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিই। এর জন্য মনকে বোঝাতে লাগে যে নিজের সংসার, নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, সুন্দরভাবে সাজানো গোছানো থাকলে, আমরা যেহেতু এখানেই থাকি, আমাদেরই মনটা ভালো লাগবে। নিজের মোটিভেশন কিন্তু নিজেকেই জোগাড় করতে লাগে। বাইরে থেকে কেউ মোটিভেট করলে সেটা কিন্তু সাময়িক, ওই 2-1 দিনের জন্য। দীর্ঘস্থায়ী হয় সেটাই, যেখানে আমরা নিজেদের মনকে নিজেরাই বুঝিয়ে উঠতে পারি। দিন শেষে মানসিক শান্তির লোভে আমরা প্রত্যেক গৃহিণীরাই চেষ্টা করে চলি সংসারটাকে গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখতে। তবে এইটার তো পরিশ্রম হবে বটেই। কোনো ভালো জিনিস কিন্তু খুব সহজে পাওয়া যায় না। সহজে যেটা পাওয়া যায় সেটা কখনো ভালো হতেই পারে না। সে কারণে একটু পরিশ্রম করার পরে যদি সুন্দর ঘরদোর বা সাজানো গোছানো সংসার আমরা পাই, তার জন্য পরিশ্রম তো আমরা করতেই পারি। আর তাতে কিন্তু আমাদের মনটা অনেকটা ভালো থাকবে। কাজের মধ্যে থাকলে দুশ্চিন্তা মুক্ত থাকবো, শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে। আর সবথেকে বড় কথা কি, সংসারটা সুন্দরভাবে সাজানো গোছানো থাকলে আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর সংসারেই কিন্তু লক্ষ্মীর বাস। যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যত বেশি সাজানো গোছানো থাকবে, নিজের সংসারের আয় উন্নতিটাই বাড়বে। আগেকার দিনের মানুষরা কত রকমের রিচুয়ালস পালন করতো, আমরা তো তার সিকি ভাগও করি না। আমরা এখন খালি এই কথাটাই বলি, আমরা ব্যস্ত, আমাদের হাতে সময় নেই। তবে আমরা এখন গ্যাসে রান্না করি, মিক্সিতে মশলা বাটি, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচি, ডিশওয়াশারে বাসন মাজি, ফ্রিজ আছে, খাবার দাবার বানিয়ে সেখানে স্টোর করে রাখছি। আমাদের হাতে সময় নেই। কিন্তু আগেকার দিনের মানুষরা কিন্তু এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত ছিল। তারা উনুন গুছিয়ে, উনুন সাজিয়ে নিয়ে তার মধ্যে রান্না করতো। রান্না করতে করতে হয়তো কয়েকবার উনুনের আঁচও চলে যেত, সেগুলোকে আবার রেডি করে নিয়ে আবার রান্না করতো। সময়ের মধ্যে অফিসের ভাতও দিত, ফ্রিজও ছিল না। প্রত্যেক বেলার রান্না প্রত্যেক বেলাতে করতো। হাতে জামা কাপড় কাচা, শিলনোড়াতে মশলা বাটা, আরও না জানি কত শত কাজ তারা করতো। তার মধ্যেও কিন্তু তারা সংসারের প্রতি দায়িত্ব, কর্তব্য সব কিছু ঠিকঠাক নিয়ম মতো পালন করত। আসলে ব্যাপারটা কি বলতো, সময় নয়, মানুষ যত সুবিধা পায় ততই চায়। যাই হোক, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। রান্নাঘরটার পরিষ্কার করে আমি স্নানে চলে গেছিলাম। আর এই যে ভেটকি মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল আর একটুখানি ঝিঙে ভর্তা বানানো আছে, সেটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।